রাসূল বলে খাদিজা তাহলে শোনো, পুরুষের মধ্যে আল্লাহ যেমন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর এতদিন আমি জানতাম শুধু 10 জন পুরুষকে দেওয়া হয়েছে। রাসূল বলেন খাদিজা শুনবার চাননি বলে তো বলা হয়নি, আজকে যখন শুনতে চান তাহলে শোনেন। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে নবীর হাত নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যে 1 নম্বর জান্নাতি এ কথা আগে বলবেন না, কি টেনশন, হঠাৎ যদি মরে যায় তখন খবর কি? রাসূল বললেন 1 নম্বর জান্নাতি। খাদিজার মুখের হাসি দেখে আল্লাহ রাসূল মুচকি হাসি দিয়ে খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বললেন, খাদিজা মনে করেন আপনি হলেন আমার বিবি, আমি হলাম আপনার স্বামী, এখন কিন্তু আমি আর নবী নাই। আসলে ঘরের মধ্যে হুজুর হুজরানি কমই হয়, স্বামী স্ত্রী বেশি হয়। জোরে কর কথা ঠিক কিনা? আমি এখান থেকে ওয়াজ করে বাড়ি যাই, হুজুর খালি 2টা মিনিট যদি টুপি বলতে দেরি হয়, বউ দৌড়ে এসে টুপি খুলে নেয়, কি আর কি মারবেন, ওয়াজ করবেন আবার টুপি খোলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল খাদিজার হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলে, খাদিজা আপনি হলেন বিবি, আমি হলাম স্বামী, এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করব। খাদিজা বলে হুজুর কি প্রশ্ন? রাসূল বলেন, খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো হযরত ওমর, নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর আপনি জানেন না? আমি তো জানি, তারপরে আপনার কাছে জানতে চাই। পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি হলেন ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? খাদিজা বলতেছে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বরে রাখে। রাসূল বলে, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, 4টা মেয়ে নবীর মাধ্যমে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দান করেছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর সবচাইতে ছোটটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা। রাসূল বলেন, খাদিজা আরো 3টা মেয়ে আপনার আছে, তাদের নাম না বলে আপনি 2 নম্বরে ফাতেমার নাম কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা, আপনি হলেন বাবা, আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, এটা জানি তার মা। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা, যে সন্তানগুলা কোরআনের মাহফিল বাদ দিয়ে এত রাত্রে মেলাদ ঘুরতেছে, এই সন্তানগুলা কেন মেলাদ ঘুরতেছে কোন তো? ওরকে মাও যদি বেঁচে থাকে তাহলে মাও জিজ্ঞাসা করেন, কোরআনের মাহফিল বাদ দিয়ে তোমার সন্তান মেলাদ ঘুরলো কেন? তখন ওই মা মুচকি মুচকি হেসে বলবে, ওই যখন আমার পেটটা ছিল তখন আমি গোটা পাড়া ঘুরেছি, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে বাবা, ওই ভালো জায়গায় বসবি না। এক ছেলে আমার কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খালি খিদা লাগে, এত খিদা লাগে হুজুর দেখলি খাওয়ার মন চায়, কারণ কি? আমি তোর মা বাসে আছে, আছে তো মায়ের কাছে যা। ওই মা বলছে, মা রমজান মাসে আমার খিদা বেশি লাগে কেন, 11 মাস তো এত লাগে না। মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে, তোর দাদি। রমজান মাসে তুই যখন আমার পেটে ছিলি তখন তোর দাদি আমার সামনে বলতেছে, বৌমা এই বছর রোজা রাখা যাবে না, রোজা থাকলে পেটের সন্তান শুকা যাবে। আমি তো আমার শাশুড়ির কথা রাখতে গিয়ে আমি রোজা রাখিনি, আর রোজা না থাকার কারণে পেটের মধ্যে তুই খাসু, আমিও খাসি, তুইও খাসু। এই জন্য একটা নেপোলিয়ান, একটা খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। রাসূল বললেন, খাদিজা ফাতেমার ব্যাপারে আপনি কি বলবেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, জয়নাব দুনিয়াতে আসার সময় আমি প্রসব ব্যথা পাইছি। রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, দুনিয়াতে আসার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, দুনিয়াতে আসার সময় আমি খাদিজা প্রসব ব্যথা পাইছি। কিন্তু ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটের কোনো ওজন আমি বুঝতে পারি নাই। যেই দিন ফাতেমা ভূমিষ্ঠ হলো, ওই আল্লাহর শপথ করে বলতেছে আমার প্রসবের কোনো ব্যথা না। আমি তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে, আমি খাদিজাও পর্যন্ত তার ইজ্জত দেখতে পাই নাই। এর চাইতে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর
সেই দিন থেকে বিশ্বাস করি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না, ফাতেমা সাধারণ কোন মেয়ে না। রাসূল চোখের পানি বের করে বললেন, খাদিজা আপনি অসাধারণ একটা মেয়ের কথা বলতেছেন, তাকে আপনি 2 নম্বরে নাম বলতেছেন, কিন্তু আপনি শুনে নেন আপনার ফাতেমা তো জান্নাতি না, আপনার ফাতেমা তো জান্নাতি না। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, খাদিজা সুবহানাল্লাহ কবি কি করলেন হুজুর? আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের নেত্রী। সর্বপ্রথম আমি আপনার হাত ধরে ইসলাম গ্রহণ করছি, সর্বপ্রথম। আমার যত সম্পদ আল্লাহ দিছিল আমি সব আল্লাহ ফেরত দিছি, আর তাও আমাকে বাদ দিয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী দিল। রাসূল বলেন, অসুবিধা কি? মার মেয়ে তো। খাদিজা বললেন, হুজুর পুরুষ মানুষের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে মানুষের মধ্যে আছে। কারণ কোনো মেয়ে মানুষ তলে থাকবি না, সবসময় খালি উপরে থাকার চেষ্টা করি। কথা কন না কেন? আপনার বলেন যে একই বাড়ির বেটার বউ আর শাশুড়ি, কে উপরে থাকবে? চিন্তাত পড়ে গেছে, কিন্তু তাকে বলতে শাশুড়ি তো থাকার কথা, শাশুড়ি থাকার দিন আছে। আমি বলতেছি শোনেন, এই যে আমার মোবাইল করে বলতেছি এখন যাবো না, কে ডাকতেছে ভিতর ডাক দাও। আমি আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিয়েছে, বুঝলেন? মেয়েরা কিন্তু খাবার দিয়ে কান ফেরা থাকে, দেখি বাপ কিছু কয় কিনা। আমি মেয়েকে খুশি করার জন্য বললাম, মা পৃথিবীর বহু জায়গায় মাছের তরকারিতে ভাত খাই, তোর হাতে মনে হয় মধু আছে মা। আহ, এই কথা যেই কইছে আর এক টুকরা ছিল ওটাও দিছে। মেয়েটা বলতেছে আব্বু খাও। আমি দেখলাম আমার মেয়ে তো সেই খুশি, অ্যাঙ্গেল করে তাকে দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হচ্ছে? মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়ে পারে, আমি তাই পারি। ও রে বাবা রে, মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোনো কথা ঠিক কিনা? এরা কোনো সময় নিচে থাকবি না। খাদিজা বললেন, হুজুর পাল্টে দেন, আপনি আর আমি ছাড়া কেউ জানি না, এখন থেকে ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর আমি খাদিজা হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলে, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি হলাম ঘোষণাকারী। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো? সে আমলের কথা যতক্ষণ আপনি না বলবেন আমি খাদিজা আপনার হাত ছাড়ব। এমন ভাবে হাত ধরছে যে কোন আমলের কারণে আমার বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়ব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, খাদিজা জানবার যদি চান তাহলে আমার 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর ঈমান যখন গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন, 1 নম্বর প্রশ্ন আপনি ঠকে গেলেন। আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার মুখে আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে, আপনি কি তার হিসাব দিবার পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার নাকের
সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলবার পারবে। রাসূল বলে খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, পর্দানিশী আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাতখানা, আমার দিকে তাকান, এই ডান হাতখানা বুকে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল চমকে গিয়ে বলে, খাদিজা আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আপনি গভীর রাত্রে এমন করে আমার হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন, কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর আমার ৬৪ বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার ৪৯ বছর চলতেছে, আপনার ৬৪, আমার ৪৯, এখন বলেন তো কে আগে মরবি? খাদিজা বলতেছে, হুজুর তা তো জানি না। তা জানেন না, তাহলে ৬৪ থেকে কাঁদতেছেন তার মানে? খাদিজা বলে, হুজুর আমার চোখের পানি বন্ধ হবে তাহলে আপনি যদি আমাকে একটা খুশির খবর দেন। আপনার বলেন তো মা খাদিজার খুশির খবর আছে না নাই? অসংখ্য খবর। সঙ্গে সঙ্গে নবী আমার মা খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার সাহাবীর মধ্যে পুরুষে 10টা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, পুরুষের মধ্যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমার সাহাবীদের মধ্যে 10 জন পুরুষ। জোরে বলেন কয়জন? 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলে, হুজুর আমি কান্দি আপনার হাত বুকের মধ্যে নিয়ে, আর আপনি মরদ মানুষের কথা কন। আমি বলতেছি আমার কোনো খোঁজ খবর আছে কিনা। রাসূল বলে, খাদিজা তাহলে শোনো, পুরুষের মধ্যে আল্লাহ যেমন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর এতদিন আমি জানতাম শুধু 10 জন পুরুষকে দেওয়া হয়েছে। রাসূল বলেন, খাদিজা শুনবার চাননি বলে তো বলা হয়নি, আজকে যখন শুনতে চান তাহলে শোনেন। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো ইয়াকুব নবী। জোরে কার নাম কি? ইয়াকুব নবীর নাম আপনারা শুনছেন? ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয়টা? তার মধ্যে 2টা ভালো, 10টা খারাপ। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন? তা আল্লাহ বলে, ইয়াকুব তোর বউ কয়টা? ইয়াকুব বলতেছে, আল্লাহ বউ তো আমার 2টা। আল্লাহ বললেন, তোর যে বউ ভালো, ওই বউয়ের পেট থেকে যে 2 সন্তান হয়েছে বনিয়ামিন আর ইউসুফ, এরা 2 জন ভালো। আর তোর যে বউ খারাপ, ওই খারাপ বউয়ের পেট থেকে যে 10টা হয়েছে এরা খারাপ। এখান থেকে বোঝা গেল বাবা ভালো হলে হবে না, সন্তান ভালো নিবার গেলে মাও ভালো হওয়া লাগবে। ধরে এখন কি ভালো হওয়া লাগবে? কথা কন না কেন? বাবার কাম কি কন তো? একটা গানের মধ্যে আছে, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। মায়ের কথা মনে আছে? কার কার মা নাই বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনুন আমার মায়েরা, পর্দার অন্তরে বসে বসে যারা শুনতেছেন, আমি কোরআন থেকে একটা আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি মা। ওই আয়াতের শানে কিছুক্ষণ আপনাদের কথা বলে আবার আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির দিকে ফিরে আসতে হবে, কারণ আমাদের সবাইকে মুসলমান হয়ে মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি শুধু মা হওয়ার কারণে জন্মের সময়
ফাতেমা পর্দার মধ্যে জন্মগ্রহণ করেছে, এইটুকুই আপনি বলতে পারতেছেন। কিন্তু শুনে নেন, আমি বাবা নবী হিসাবে বলতেছি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। ফাতেমা শুধু পর্দার মধ্যে বড় হবে না, এই ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে, এই গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকে মাথা দিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, বিবিরে, এই আরামের ঘুম বাদ দিয়ে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আমি সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, সেই দোয়া আল্লাহ আমার কবুল করেছে। আলী বলে, ফাতেমা, দোয়া কবুল হলো খুশির লক্ষণ, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছি আপনি কি শুনবেন না? আলী বলে, কি দোয়া করেছো? বলে, আল্লাহ যেন আমাকে পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসের বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে। আর বাংলাদেশের মেয়েরা পর্দা না মানলেও মরার পরে পর্দা হয়। আমি বাংলাদেশের কথা বলতেছি। আপনাকে গোবিন্দগঞ্জের খবর কি? আমার এলাকার একটা মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এলাকার কয়টা দেয়? 5টাই দেয়। যে লোকটার বউ মলো, ওই লোকটা কিন্তু জানে আমার বউ 5টা কাপড় দেওয়া লাগবে। মরার পরে 5 কাপড় দিয়েছে, বাইসে থাকতে কয় কাপড় দিয়েছে জানে না। লাশটা যখন খাটনি থাকছে, তখন ওই একজন বলছে, এই মেয়ে মানুষের লাশ দেখা যায় না, খাটনি ঢাকো। একজন চাদর নিয়ে এসে গোটা খাটনি যেই থাকছে, ফেরেশতা বলতেছে, আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা বাউস্তা গ্রামের সবাই একসিনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে করে। আপনারা বলেন তো, পর্দা কি মরার পরে না মরার আগে? আরো জোরে কন। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি ঢাইকে কোনো লাভ নাই। জীবিত অবস্থায় পর্দা করেছেন ফাতেমা, শুধু জীবিত অবস্থায় করে নাই, পর্দার মধ্যে যখন মৃত্যু চাইছে আল্লাহ সেইটা কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, আল্লাহ দোয়া কবুল করেছে, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে আপনি কি জানেন? আলী বলতেছে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কেউ জানে না। আপনারা বলেন তো, কে কখন মরবে এটা কি জানে? জানেন? আলী বলতেছেন, ফাতেমা, মৃত্যুর খবর কেউ কোনোদিন বলতে পারবে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ যদি জানায়, আল্লাহ যদি জানায় তাহলে কি বলতে পারবে? আলী বলতেছেন, সেটা কারো কারো ক্ষেত্রে যদি আল্লাহ জানায় তাহলে বলতে পারবে। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়া দিকে ফাতেমা হাসার কারণ হলো, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। পৃথিবীর সমস্ত আলেমের চাইতে বড় আলেম হলো হযরত আলী। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বীরের চাইতে বড় বীরের নাম কি? তাহলে জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? বীরের দিক দিয়ে। আর বউ মরার কথা শুনে এরকম সিট পাটাং হয়ে পড়ে গেছে, এটা কয় নম্বর? ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে স্বামীর পড়া দেখে। আপনি এভাবে পড়ে গেলেন, আপনি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। কোন বনেরই পাখি তুমি, এই ছেলেরা যারা পারো তারা আমার সাথে হু হু করো। কোন বনের পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? মনে পড়তেছে? আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। বলো বাবা, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো ডুইবা গেছে বেলা, পাখি রে সবই মিশে আর ফাঁকি। এক পলকের নাই ভরসা, এক পলক, জোরে বলেন কয় পলক? এভাবে তাকা, এই দিকে তাকাবার পারবেন না, তারও ভরসা নাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাড়ি।
ভালোবাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আমার হীরা মন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ওগো স্বামী, আপনি কি জানেন এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমার কিছুই পুরা করতে পারলাম না। এমন একটা গরিবের সঙ্গে তোমার বাবা বিয়ে দিস। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আল্লাহর নবী আমার সঙ্গে তোমার বিয়ে দেওয়ার পর দুনিয়ার জীবনে তোমার কোনো চাহিদা পুরা করতে পারি নাই। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চা হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, দিনের আলোতে আমার পর্দার খেলাপ করবেন না। আমার 2 নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম বর্তমানে আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন মানুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু এত ছোট হাসান হোসেন, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি শুধু আমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের যেখানে বাতি জ্বলতেছিল, আবু যার গিফারি কবর খুঁড়তে খুঁড়তে যখন পালায়ে গেছে, ওই জায়গায় হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, আমার পর্দা নিশিকে পর্দার মধ্যে রেখে গেলাম, তুমি তার পর্দাকে কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এইমাত্র ফাতেমার কবর দিলে সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আল্লি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। আর বেপর্দা নারীকে ফাতেমা সিগনেচার দেবে না। এই জন্য মায়েদের 1 নম্বর ওয়াজ হলো এই মুহূর্ত থেকে, আজ থেকে মেয়েদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। জোরে বলেন ঠিক? কারা কারা ঠিক? আল্লাহ দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এই জায়গাতে একটা মারাত্মক ওয়াজ আছে, হাত তো তুললেন। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, দায়ুস কোন নারী? রাসূল বলেন, নারী না, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনার বলেন তো, আমি বগুড়া থেকে এসে গোবিন্দগঞ্জে আপনার বউ পর্দা করাবার পারবো? বহু লোক বলে, হুজুর যা করেন করেন, পর্দার কিন্তু ওয়াজ করবেন। তা আমার পর্দার ওয়াজ দেয়া আপনার বইয়ের পর্দা হবে? এই জন্যে আপনাকেই পর্দার ওয়াজ করা লাগবে। লাঠি লিয়া, ধরে কারণ কি লিয়া? যখন সোজা আঙ্গুলে ঘি উঠবি না, তখন কি হাঙ্কি পাঙ্কি? আমার তাহের ভাই কি কয়েছে, হাঙ্কি পাঙ্কি চলবি, সোজা আঙ্গুলে উঠতেছে কি করবেন? এ কথা বল না কেন? নিজের বিবিকে পর্দার মধ্যে রাখবেন। যে মেয়েকে কোনো বিয়ে দেন নাই, মেয়েকে পর্দা শিক্ষা দিবেন, পর্দার মধ্যে রাখবেন। যদি আপনার বাপ মা আগে মারা যায়, আপনার বোন যদি আপনার অধীনস্থ থাকে বিয়ে হওয়ার আগ পর্যন্ত, ওই বোনকেও পর্দার শিক্ষা দিয়ে পর্দার মধ্যে রাখা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। যদি না করবার পারেন তো বুঝতেছেন, হাত তো তুললেন, পারবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। আগামীকাল থেকে হাজারের মায়ের দিয়ে খেয়াল থবেন। খালি বিয়া খেয়াল হওয়ার কারণে আদম নবীর অবস্থা কি? আল্লাহ যখন জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন আদমকে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার খামাখা জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম আসলেই তোমার দোষ নাই, কিন্তু তোমার এক বলে কি ভুল? তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। তুমি তো হাওয়ার দিকে খেয়াল রাখতে, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাওয়ার পারতো না। হাওয়ার দিকে খেয়াল রাখলে হাওয়া শয়তানের ওয়াজ শুনবার পারতো না। হাওয়ার দিকে খেয়াল রাখলে হাওয়া ওই গন্ধম শরবত করে তোমাকে খাওয়ার পারতো না। তুমি খেয়াল করছো? তো বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে রে, কথা কর না কেন?
মেয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? এগুলো খেয়াল করবেন, পর্দার মধ্যে রাখবেন, পর্দারও আর শেষ। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দেবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি। অনেকেই কোরআন শরীফ শুনেছে, এখনো বাংলাদেশে অনেকেই কোরআন শরীফ শোনে কি শোনে না? আপনারা বলেন তো, কোরআন কি জীবন ব্যবস্থা হিসাবে তারা গ্রহণ করে? হ্যাঁ। হুদা শব্দের অর্থ কি? কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করার নাম হলো হুদা। এখানে হুদাল লিল মুত্তাকিন, খুব খেয়াল করা লাগবে। আবু জেহেল খুব কষ্ট করে কোরআন তেলাওয়াত শুনছে, খুবই কষ্ট। সামনে তো বসবারই পারে নাই, সামনে দাঁড়াবি সে সুযোগও হয় নাই, আলোর মধ্যে দাঁড়িয়ে শুনবে সেটাও হয়নি, একেবারে পিছন থেকে অন্ধকারে দাঁড়ায়া আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে হঠাৎ বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। অনেক সময় আমাকে বলে, হুজুর আপনার ওয়াজ শুনতে ঘন্টা কখন যায় বোঝা যায় না। তা আমি বললাম, তুমি কি মাগরিবে এশা নামাজ পড়ছো? কয় না। তুমি কি আমার ওয়াজ শোনার পরে ফজর পড়বা? কয় গ্যারান্টি নেই। আবু জাহেল কিন্তু কোরআনের তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান কোরআন শুনবে কিন্তু কোরআন ধরবে না, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এই কথা বলবো, সব দেখা হয়েছে শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কিভাবে দেখবেন? পরে এই তো 1 মিনিট খাইয়ে দিলেন, তকবীর আমি দেবো না তাই? যখন কোনো শ্রোতা তকবীর দেয় তখন সব লোক কিন্তু তকবীর দেয় না, আর যখন বক্তা দেয় তখন সবাই দেয়। আমার কথা কি বুঝলেন না? তো এই জন্যে আমি দিব, কারণ আল্লাহ রাসূলকেই তকবীর দিবার কইছে, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের তকবীর দাও, এই ঘোষণা করেছেন আল্লাহ নবীকে। তকবীর ছাড়া কোনো মুসলমান হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? তো আমার এই ভাই যখন দিল তখন সবাই তো দিলেন না, যারা দিলেন না এরা তো বিপদে পড়ে গেলেন। আমাদের যারা বাংলাদেশি মুসলমান শতকরা কত ভাগ দেখছেন? কে বলতেছে 90 কছে, তারপর 93, 95, 96 হয়ে গেছে। আমরা পরকারগুলো ধরতেছি না, 90 ধরলাম। 100 জনের মধ্যে 90 জন মুসলমান এই বাংলাদেশে। আপনারা বলেন তো, মুসলমান তো শতকরা 90 জন, ইমানদার কয়জন? মানে শতকরা ইমানদার কয়জন? আল্লাহ কোরআনে বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। লাস্টে কি বললেন? ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরপরও আল্লাহ বলেছেন এরা মুমিন না। মুমিন যদি না হয় তাহলে এরা মুসলমানের নামের মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, মুনাফিক খুব ভালো জিনিস। জাহান্নামের কোথায় থাকবে? হায় হায় রে, সবচাইতে নিচে থাকবে। কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা উপর থেকে পেশাব পায়খানা করবি, মুনাফিকেরা তলে থেকে ওরা খাবি। সাহাবীরা বলে, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের ভিতরে?
রাসূল কিছুক্ষণ কান্না করলেন, কিছুক্ষণ কান্দার পরে বললেন, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে, আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিক হচ্ছে আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা হয়তো বলবেন হুজুর কেমনে, আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবু জাহেল বলতেছে, আবু সুফিয়ান তুই যে মারাত্মক কথা বলছিস, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন আবু জেহেলের কাছে আইছে তখন কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তো আমরা থাকতে আব্দুল্লাহর এতিম পোলার নেতা হোক, এটা তুই চাস? আজকে এই বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা সবকিছুই চায়, কিন্তু আল্লাহর কোরআন ধরতে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন খালি সোনার কিতাব না বাজান, এটা ধরা লাগবে। যার কারণে আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা গ্রহণ করা লাগবে। এই কারণে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা দেখেন তো এখানে মুসলমান শব্দটা কখন বলছে আল্লাহ? আগে বলছে আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ মুমিন, এরপরে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, এরপরে বললেন হাক্কা তুকাতিহি, এরপরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তার মানে বাংলাদেশে আমরা শতকরা 90% মুসলমান, আমাদের কি লক্ষ্য করে আল্লাহ বলতেছেন মুসলমান না হইয়া মরো না। এখান থেকে বোঝা গেল মুসলমান দাবি করা সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা বড় কঠিন। জোরে কোন কথা ঠিক কি না? আমরা খালি দাবির মধ্যেই থাকবো, কি খালি দাবি? এখানে 4টা বিষয় আজকের আলোচনার। 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 1 নম্বর কি? আল্লাহ কাদেরকে লক্ষ্য করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ রাসূল বললেন এই বিশ্বাসটা আবার গভীরভাবে জানতে গেলে 3টা বিষয় খেয়াল করা লাগবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, 2 নম্বর হলো তাসদিক বিল জানান, 3 নম্বর হলো ঈমান বিল আরকান। এই 3টার সমন্বয় হচ্ছে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আমরা কি বলবো? লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়েই কোন, শীতের রাতে যত ঝাঁকি তত শীত দূরে যাবে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। এটা খালি তরিকতের মধ্যে যায় দিলে বাবা, বুঝলেন? কিছু বুঝবার না বলে অত বোঝা যায়, বুড়ি সর্বনাশ। জবানে সকলেই বললাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। শুধু জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে এত কথা লুকায়িত আছে। জোরে কোন ঠিক কিনা? এরপরে রাসূল বললেন তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, এটা কলিজার মধ্যে ঢুকান লাগবে। তাসদিক বিল জানান, এইটা যখন অর্জন হবে ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। জীবন বাঁচান ফরজ না, বরং ঈমান বাঁচান ফরজ। কেরে যুবকেরা, এই বাউস্টার যুবকেরা, তোমাদের কাছে দাম বেশি কি ঈমানের না জীবনের? সবাই বলতেছেন না। অনেকেই ঠেলাক পড়া বলে জীবন বাঁচান ফরজ হুজুর, জীবন বাঁচান ফরজ। জীবন বাঁচান ফরজ না, মুসলমানের জন্য ঈমান রক্ষা করা ফরজ। বহু চেষ্টা করলেন এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে বাঁচানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? বহু চেষ্টা চলতেছে।
শেষ পর্যন্ত যখন হচ্ছে না তখন আমাকে বলে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আগে কিন্তু দোয়া না, আগে ডাক্তার। আমরা সব দেখা যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ সাহারা উপায়, সব শেষ করছে। এখন দেখতেছে আল্লাহ ছাড়া কেউ নাই রে। ওরে বাবা রে, তুই বুঝলি কখন আল্লাহ ছাড়া তোমার কেউ নাই? এই বুঝটা তোমাকে আগেই বোঝা দরকার ছিল। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। এখন দোয়া চলতেছে গোটা বাংলাদেশ, দোয়া। যতই চেষ্টা করেন, যতই দোয়া করেন, এরপরও কিন্তু মরা লাগবেই। লাগবে না? দোয়া দিয়ে কতদিন বেঁচে থাকবেন? এক নেতা আমাকে বলল, হুজুর দোয়া করেন খালি ভোট পর্যন্ত বাঁচুক, হুজুর ভোট পর্যন্ত বাঁচুক, তারপরে কি বুঝতেছেন? তারপরে কি মরা? কথা হয় না, মরা লাগবেই। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, কিন্তু একটু যদি চেষ্টা করেন আপনি আপনার ঈমান বাঁচাতে পারবেন। যেটা বাঁচান যাবে তার চেষ্টা করা দরকার, যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করে লাভটা কি? এই জন্য মুমিন মুসলমান যারা হবে তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে ওই মানুষটা কোনো দিকে তাকায় থাকে না, শুধু তাকায় থাকে আল্লাহর দিকে। ধরে কোন দিকে? উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো আসামি বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল চিন্তা করে 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, তাই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। উকিল অযথা 2.5 ঘন্টা কি করব, বরং 2 ঘন্টা ঘুম পারবো, যদি চেতন না পাই তুমি আমারে ডাক দিও। অযথা 2.5 ঘন্টা বসে থাকে কি করব, 2 ঘন্টা ঘুম পারবো, চেতন না পাইলে ডাক দিও। উকিল চোখের পানি বের করে চিন্তা করে, ফাঁসির কারণে লোকটা পাগল হয়ে গেছে। ফাঁসির কন্ডম সেল থেকে উকিল যখন বাইরে যায়, আল্লাহর প্রতি ভরসা করা আসামি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমায় গেছে। 2 ঘন্টা পরে উকিল দেখতে আইছে খবরটা কি, আইসা দেখে নাক ডাকে ঘুম পাড়তেছে। উকিল কই কে রে, 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, এইভাবে ঘুম পাড়তেছে। পাও নড়াইছে, লাভ ধরে বলতেছে, উকিল সময় কি হয়েছে? কয় না স্যার এখনো 8 ঘন্টা আছে। কয় আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কোরআনের সূরা মুলক মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি পরে, মাথা চিরুনি দিয়ে হাসরায় বলে, উকিল চলো যাই। উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসি হবে, আপনি আনন্দ নিয়ে কোথায় যাবার চান? তাসদিক বিল জানান, কলিজার ঈমান বলে, উকিল রে ফাঁসি হবে আমার, তুমি কেন কাঁদতেছ? ফাঁসির মাধ্যমে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, এই ঈমানটা আমাদের সকলের অর্জন করার দরকার আছে না নাই? এই ঈমানটা অর্জন করতে গেলে কি করা লাগবে? আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমি একটা গান গাই, দেখেন তো বুঝবার পারেন কিনা। গাবো? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক না। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারকে
আরো জোরে কর না কেন? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম। এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আওয়ামী লীগকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আওয়ামী লীগ এক বাক্যে বলছে আল্লাহর ঘর। বিএনপিকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জাতীয়বাদীকে জিজ্ঞাসা করা হলো মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যত দল বাংলাদেশে সমস্ত দলকে জিজ্ঞাসা করে একে একে সবাই বলবে মসজিদ আল্লাহর ঘর। সমস্ত মুসলমান বাংলাদেশের মানা নিছে মসজিদ আল্লাহর ঘর। এই জন্য মসজিদের মধ্যে কোনো নীতি চলে না, একমাত্র আল্লাহর নীতি চলে। জোরে কোন ঠিক কিনা? নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হুজুর আসেনি, তখন সামনে যা ইমাম কে হবি? আমার নিজের চোখে দেখা। আওয়ামী লীগ বলতেছে সামনে যা, করছে আপনি বড় দল সামনে, এই পাগলা মসজিদের মধ্যে দল চলবি? আমরা দুইজন কাতার শোয়া কর্ম, তুই আমাকে নেতা ইমাম হবি। আমি জামাত, আরে পাগলা, আমি আওয়ামী লীগ, তুই জামাত, তুই বিএনপি। এটা হলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ভাঙ্গায় এক কাতার হয়, আর মসজিদ থেকে বের হলে এক এক দল এক এক রকম নীতি প্রকাশ করে। কারণ কি? কারণ মসজিদ আল্লাহর ঘর মানে লিছে, কিন্তু গোটা বাংলাদেশ যে আল্লাহর, এটা এখনো মানবার পারেনি। লোকদের দেখাচ্ছে, ও যে দেখতেছেন না হুজুর, ও যে সামনে যেটা দেখতেছেন ওরা আমার হুজুর, ওর সাইডে যেটা দেখতেছেন ওরা আমার ভাইয়ের, পিছন দিকে যা দেখবেন এগুলো আমি কিনছি হুজুর, এই সাইডে হলো আমার বাপসাচার। এলাকার মধ্যে পাওয়া দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। হুজুর আল্লাহরা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা হাঁটা মসজিদের কাছে নিয়ে যা বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমার টাকা পয়সাটা আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ দেশের নাম কি, যেই দেশে ওর চাচা তোমাকে জায়গা দিলে জায়গা হয়, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ রে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, আমি আল্লাহর কোরআনের চাইতে গরিব কোনো শিক্ষা নাই। মুসলমান, যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন ভয় করতে হবে কার? একটু বলেন তো, বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আমরা ভয় করতেছি কার? বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আপনাদের গোবিন্দগঞ্জে মডেল মসজিদ আছে না নাই? আছে। তা আপনি মডেল মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করবেন, এই নিয়তে আপনি মসজিদে যাচ্ছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে খেয়াল করে দেখেন আপনার পায়ের মধ্যে 2000 টাকার জুতে। আপনি সত্যি করে বলেন তো, আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে আপনি সামনে কাতারে যাবেন? আপনি সত্যি করে বলেন, বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনি আল্লাহর ভয়ে জুতা দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে কি করবেন? জুতা হাতত নেবেন। যেই দরজার থেকে আপনি জুতা হাতত নিলেন, ইমান দিয়ে বলেন তো আপনি কার ভয়ে জুতা হাতত নিলেন? তো চোরের ভয়ে জুতা হাতত দিয়ে আপনি দরজার যে বলতেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, পাও দিলেন ডান, 2 কান্দে 2 ফেরেশতা, আল্লাহ কি লিখবো? লিখিস না, লিখিস না। কারণ বামপন্থী আইন মানে আমার ঘরের মধ্যে ডান পাতে ঢোকে, আর চোরের ভয়ে জুতা হাতত নেই, এরকে লেখালেখির কোনো দরকার নেই, কোনো লেখালেখি লাগবে না। আগে পরিবেশ পাল্টাতে হবে, তারপরে লেখা শুরু হবে। জোরে কর কথা ঠিক কিনা?
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমার দুই কান্ধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি বর্তমান পরিবেশ পাল্টায় আল্লাহর কোরআনের সমাজ এবং রাষ্ট্র গঠন করা যায়, তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি আপনি দরজায় রাখেন, ভুল করে কেউ হাত দেবে না। কারণ প্রত্যেকটা মানুষ তার সীমানা আল্লাহর কোরআন দিয়ে চিনে ফেলবে। সীমানা বোঝেন, আল্লাহর কোরআন আপনাকে চিনাবে। এই পকেটে আপনি 10 বার হাত দেন, এটা আপনার সীমানার মধ্যে আছে, দিচ্ছি বার করছি, কেউ কিছু বলবে না। কিন্তু এই পকেট বাদ দেখালে এই পকেটও যদি যান, তখন কিন্তু আর হুজুর হুজুর খাতির নেই। হুজুর সীমানা ওভারটেক করলেন কেন? আপনি আপনার সীমানার মধ্যে থাকেন, ওই সীমানায় ঢুকলেন কেন? নিজের বইয়ের দিকে 1000 বার তাকাও, কোনো পাপ হবে না। মোহাম্মত নিয়ে তাকাইলে আল্লাহ সওয়াব দেবে। আর শালির দিকে একবার তাকান যাবে না, কারণ শালি আপনার সীমানার বাইরে। সীমানা চেনাই কে? আরো জোরে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে দুনিয়ার মুসলমান এক হও, এক হও। লিল্লাহি তাকবীর। আপনারা সত্যি করে বলেন তো, এখন ঘড়ির দিকে তাকালে দেখা যাচ্ছে 11টা 20, কিন্তু আপনাকে চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে কেবল 8টা বাজতেছে। শুধু কোরআনের পক্ষে স্লোগান দিলি যদি আমরা এরকম যুবক হয়ে যাই, মর্দে মুজাহিদ হয়ে যাই, এই কোরআনের সমাজ যখন বাংলাদেশে চালু হবে, তখন আমাদের সাইডে কি হবে বুঝতে পারতেছেন না। কে কি বুঝে আর সেটা বোঝে লব উল্টা কয়। আমার এলাকার এক মেয়ে যেন কে কি বুঝাছে, কয় কোরআন কোরআন করতেছিস, এই কোরআনের দল যদি খালি যায়, দরজা তালা মারবি রে, বারাবার দিবি রে। হ্যাঁ, মেয়ে মানুষ তো বুঝতেছেন, একটু বাইরে যাবার চাই, একটু বাইরে থাকবার চায় না। আল্লাহ বলে চলে গাছের কাছে যায়ও না, তখন তাকে হাওয়ার খালি ঝোঁক বেড়ে গেছে, কে রে ওর মধ্যে কি আছে রে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি মেয়েদেরকে আয়াত দিয়ে তাফসীর করে বোঝানোর চেষ্টা করব। এখন খেয়াল করেন, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? মাঝে মাঝে না, সব সময়। আসরের নামাজ পড়ছে মসজিদে, নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। রে উপরে এত পানি, নিচে আমারটা পানি নেই, নামাজ কিন্তু পড়িছে। তখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আমাদের বাংলাদেশে বিসমিল্লাহ কয়া ইসলামের আল কাটা মুসলমান আছে না? শালা একক তো নামাজ পড়ে না, ভাষণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহ কয়ে আল কাটছে পারে, বিসমিল্লাহ কয়ে আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনার বলেন তো, নামাজ আছে কিন্তু কি নাই? যদি তাকওয়া থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন, কে দেখতেছে? আর দুই কান্দের ফেরেশতা বসে নাই, আলকাটার শুরু থেকে লেখা শুরু হয়ে গেছে। বিশ্বাস করবেন, আত্তাকুল্লার
এটা অর্জন করতে গেলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর কেউ না লিখলেও দুই ফেরেশতা, সম্মানিত দুই ফেরেশতা কিন্তু লেখার জন্যই আল্লাহ সেট করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো যথাযথ ভয় করা লাগবে। আমাদের বাংলাদেশেও ভয় আছে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নেই। যেই চাকরি রিটায়ার হয়ে গেছে আল্লাহর ভয়ে কাঁদতেছে। যতদিন ঘুষের চাকরি করছে ওর ভিতরে আল্লাহর ভয় নাই। যে চাকরি শেষ তখন আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছে, আমি জীবনে আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা কি করবো? এই শয়তান যতদিন ঘুষ খাচ্ছে ততদিন তোমার ভয়ে কান্দিনি, এখন চাকরি গেছে এখন আর ঘুষ খাবার চায় না। এরকম ভয় আছে না নাই? জোরে করে আছে না নাই? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে। যৌবন বয়সে কোনোদিন মসজিদও পাওয়া যায়নি, যে বুড়া হচ্ছে সিয়ার লেগেছে। আপনারা বলেন তো, আপনার যে মসজিদ বানাচ্ছেন এই মসজিদের সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্য? বাড়ির যদি নামাজ পড়েন 1 গুণ সওয়াব পাবেন, আর মসজিদে যদি পড়েন তাহলে আল্লাহ খুশি হয়ে 27 গুণ সওয়াব দেবে। আপনারা বলেন তো 27 গুণ সওয়াব কখন দিবে? একলা একলা নামাজ পড়লে না জামাতের সাথে? তো জামাতের সাথে নামাজ পড়বার গেলে কাতার কিভাবে করা লাগবে এইটা ইসলামে আছে না নাই? আচ্ছা, কেউ যদি হ্যাঁকা ব্যাকা কাতার করে জামাতে নামাজ পড়ে তো কয় গুণ হবে? কথা কন না একেবারে, কয় গুণ হবে? 27 না হোক 17 হবে, 7 হবে। এই জন্য রাসূল বলেছেন কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। এখন সামনে কাতারে যদি একটা চেয়ার দেখতে পান তাহলে আপনারা কি করবেন? 27 গুণ সওয়াব নেওয়ার জন্য ওই চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। এখন দ্বিতীয় কাতারের লোক কাতার সোজা করবার যায় কই ঝামেলা কেরে, ওটা আবার তৃতীয় কাতারত দিবি। তৃতীয় কাতারের লোকেরা বলে মারাত্মক, কাতার সোজা করবার যেই এই চেয়ারের ঝামেলা কেন, চতুর্থ কাতার যাবে। যদি 27 গুণ সওয়াব নিবার চান একটা চেয়ারও মসজিদে থাকবে না, সব বারান্দার চলে আসবি। জোরে কোন কথা ঠিক কি না? আর কেউ যদি আপনার যায় দেখেন কাতার সোজার আগেই চেয়ারত বসে আছে, এবার আগে ভাগে যায় চেয়ারত বসে আছে, তখন নিয়ম হলো 4 জন, জোরে কোন কয়জন? 4 জন আর 4 চেয়ার পা ধরে কামদত করে লিয়া বারান্দার থুয়ে যে কাতার সোজা করা লাগবে। যদি 27 গুণ সওয়াব চান একটা চেয়ারও চলবি না। খোঁজলে দেখেন যে লোকটা চেয়ার নিয়ে নামাজ ধরেছে ও যৌবনকালে নামাজ ধরে নাই। নামাজ তুই মুয়ে কোনো ইবাদত না, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। আর কোরআনের হুকমত যখন চালু হবে সবকিছুর আগে নামাজ কায়েমের বিল পাস হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? মসজিদের উন্নয়নে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে কি? হুজুর মসজিদ দোতলা করবো, হুজুর টাকা লাগবে। হুজুর তো দোতলা করবে কেন? একতলা জাঁটে না হুজুর, এত মুসল্লি হয়েছে একতলাতে হয় না। তো বললাম ফিস করে ফজরের খবর কি? তখন কয় ফজরের খবর এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাটত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে হুজুর। এশার খবর কি? দুর্বল শরীরে ফজরের মতোই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এক কাতারে হয় না, দোতলা করবে কেন? সাহিত্যায় সেক্রেটারি বলতেছে, মাথা চুলকায় বলতেছে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যাই ওই শালাকের জন্য দোতলা। সেক্রেটারি তাও শালা কছে, কিন্তু আল্লাহ শালা কয়নি। আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই দরজায় হইচই কেন করবে? হইচই এই দরজায় যারা আছেন কোনো সাউন্ড করবেন না। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ
বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? জোরে কয় না। আমি কি আমার কথা কইছি না আল্লাহর কথা কইছি? তো আল্লাহর কোরআন থেকে দলিল দেওয়ার পরে জবান খোলে না, তার কারণ কি? বিশ্বাস করতে হবে, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। যদি রাজি না থাকতো, আরামের বাড়ি, আরামের ঘুম, কঠিন শীতকে অপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো, রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগেই আর একটা জগতে আমরা ছিলাম। এই জগতে আল্লাহ আমাদের পছন্দ করার কারণে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। কিছুই কয় না কি? মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে না? পৃথিবীতে যত জাতের মানুষ বসবাস করুক, সব জাতকে আল্লাহর পক্ষে নাকি? ধরে গেল সবাইকে আল্লাহ বিশ্বাস করে? একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন জাতকে আল্লাহ পছন্দই করে না। যার কথা আল্লাহ বলেছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্মকেও যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলতে হবে, নাম কি? মাশাআল্লাহ। সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের কবুল করেছেন। এতে করে বোঝা গেল আল্লাহ আমাদের পক্ষে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন বিধানের নাম কি? ইসলাম। এই কারণে আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথেই আমরা মুসলমান। সুবহানাল্লাহ কন না কেন? যদি হিন্দুর ঘরে জন্ম নিতেন কি হতেন? আল্লাহ পারত না? মুসলমানের ঘরে না পাঠায়া হিন্দুর ঘরে পাঠাতে আল্লাহ পারত কি পারত না? কিন্তু আল্লাহ এখানে আমাদের পক্ষপাতিত্ব করেছেন, যার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে পাঠায়া দিয়া আল্লাহ আমাদের পক্ষ হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের পক্ষ হয়, সে আল্লাহর প্রশংসা কম না বেশি? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে। কোন বিচার? সবাই বলেন কোন বিচার? আমাদের বাংলাদেশেরও বিচার আছে, আছে না নাই? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আপনারা বলেন তো, 15.5 বছর যে বিচার বাংলাদেশে হয়েছে, এটাকে আসলে বিচার না বিচারের নামে প্রহসন? ভালো মানুষগুলো জেলখানা, খারাপ মানুষগুলো জামিন পায়। আমরা সবাই বলেছি এগুলো বিচার না। যেরকম কথা ঠিক কিনা? আবার বর্তমানে ইউনূস সরকার যে বিচারগুলো করতেছে, এই বিচারগুলোতে আওয়ামী লীগ আবার পছন্দ করতেছে না। কোর্টকে বলেছে ক্যাঙ্গারু কোর্ট। তার মানে বোঝা গেল, দুনিয়াতে যত বিচারই হোক না কেন, এগুলো বিচার না।
আসল বিচার হবে শেষ বিচার, যেরকম কথা ঠিক কিনা? গানের মধ্যে কি বলতেছেন? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনিটাকে আল্লাহ না, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি কোনো ইশারা দেওয়া লাগবে না, আমি কানা বক্তা না, বুঝলেন? আমার চোখ আছে, হ্যাঁ আমি বুঝি তো। তবে কথা একটা শুরু করছে, একটা শেষ না। এমন একটা পর্যায়ে আমার ভাইকে আমি মাইক দেবো যাতে করে জনগণ যেন কোনো অতিষ্ঠ না হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি তো লেটে আইছি, 10:30 মাইক ধরছি। এর আগে দরকার ছিল, কিন্তু অনেকগুলো মাহফিল, তো আপনাদের গোবিন্দগঞ্জে মনে হয় মাহফিলের কলেরা শুরু হয়ে গেছে। কয়টা তার যাই, বুঝলেন? খুবই কষ্ট। তো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদের কবুল করেনি, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। দেখছেন? এরপরে জীবন বিধান হিসাবে হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ গোজামিল। অনেকে চিন্তা করে যে 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখন কি সেই কোরআনে আছে না কম বেশি হয়েছে? আপনাদের কি ধারণা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিসের মধ্যে কয়েক প্রকার হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে কয়েক প্রকার নাই? সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, গরীব হাদিস, মওযু হাদিস। মওযু মানে জাল হাদিস। জোরে কোন কি হাদিস? কিন্তু আপনারা বলেন তো, কোরআনের মধ্যে সহিহ আয়াত, হাসান আয়াত, জয়ীফ আয়াত, দুর্বল আয়াত, এ ধরনের কোন শ্রেণী আছে? কেন নাই? কারণ হাদিসের দায়িত্ব আল্লাহ নেয়নি, যার কারণে হাদিস বহু রকম হয়েছে। কিন্তু কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেওয়ার কারণে কোরআনের মধ্যে কোনো কম বেশি হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিন্নাস। এই সাইড থেকে আসতে কয় মুত্তাকিন। আসলে হুদাল লিন্নাস হলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেতাম, কিন্তু হুদাল লিল মুত্তাকিন বলাতে বোঝা গেল সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি বান্দা বান্দি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা কি আসলেই মুত্তাকি হবার পারছি কিনা? আজকে সেই বিষয় নিয়েই আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওখানে খেয়াল করছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এখানে মুত্তাকির কথা আছে না নাই? আর কোরআন থেকে হেদায়েত নেবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না। কথা না বললে কি বক্তার ওয়াজ আসবে? যতই শীত লাগুক কথা বলতেই হবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনি এসেছেন অনেক কষ্টের পরেও। আমি তাকে আপনাদের সামনে শুভেচ্ছা বিনিময় করার জন্যে আপাতত নিজের কথা বন্ধ করে তাকে মাইক দিয়ে দিলাম। না, এই পর্যায়ে কোনো কথা হবে না তো। আপনারা বলছে অস্থির হওয়া যাবে না, উনি খুব লম্বা কথা বলে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমি কোনো ভূমিকায় গেলাম না। সম্মানিত প্রধান আলোচক, মাননীয় প্রধান বক্তাকে বসিয়ে রেখে আসলে আলোচনা চলে না। দেখুন, খুব সুন্দর একটা কথা বলেছেন, যেটা আমার আজকের জন্য খুবই প্রযোজ্য। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহর যত ইবাদত বান্দা বান্দির জন্য আল্লাহ নির্ধারিত করেছেন, সবচাইতে দামি ইবাদত কোনটা?
হ্যাঁ, যখন সলাত রোজা সিয়াম, সলাত সিয়াম অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত কিছুই আসে নাই, বান্দা বান্দির জন্য সর্বপ্রথম যে ইবাদত তার নাম হলো জিকির করা। জোরে কোন কি করা? বুঝতে পারেননি? কোরআন হাদিস পড়ে দেখেন, সব সময় নামাজ পড়া যাবে এ কথা নাই, সব সময় রোজা করা যাবে এ কথা নাই, সব সময় যাকাত দেওয়া যাবে এটাও নাই, সব সময় হজ করা যাবে এটাও নাই, কিন্তু সব সময় জিকির করা যাবে। সুবহানাল্লাহ কর না কেন? এই জিকির চলতেছে, আর এই ফাঁকে দুই তিনজনের সামনে থেকে উঠছে। এত দামি একটা ইবাদত, আপনি এমনি ওয়াজ শোনার সময় উঠে যাবেন, অসুবিধা কি? জিকির চলতেছে, দরুদ চলতেছে, এই সময় ওঠা যাবে? এর সামনে যে ফাঁকা জায়গা হলো, জায়গা পাচ্ছে না, এরা খ্যাড় বিছাচ্ছে, আর আর মাঝখান থেকে ফাঁকা করতেছে। এই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন তো, একটু সামনের দিকে আসেন, আসেন। আর যারা দাঁড়িয়ে আছেন, আমি ভাইদের অনুরোধ করব, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকা হলো চরম বেয়াদবি, আর বসাটা হলো আদবি। বসাটা কি? আদবে ইনসান, বেয়াদবিকে ওটার আমি কভার চাচ্ছি না। যদি মন বসবার না চায় সেটা একটা ভিন্ন কথা, একটু বসার ব্যবস্থা আছে, ওই পিছন দিকে, ওই দিকে কোনার দিকে অনেক জায়গা আছে, ওইদিকে বসেন। বা আপনাদের মাঝে মাঝে যদি বসান যায়, কিছু ভাইকে একটু বসানোর ব্যবস্থা করেন। তাহলে সেই কথা বলতেছিলাম,